চিত্রা পঞ্চমী সৎ পথে বিয়ে করেছে, চিত্রা ডেফিনেটলি অসৎ পথে বিয়ে করেছে। তাকে হিপনোটাইজ করে, তাকে চোখ দিয়ে বসটাস করে বিয়ে করেছে। যারা পঞ্চমী দেখতেন তারা জানেন যে এরকম একটা বিষয় ছিল যে কিঞ্জলের যে বউ হবে তার যে বাচ্চা হবে সে নাগমণি নিয়ে জন্মাবে, এরকম একটা গল্প ছিল। তো এরকম একটা সময় পঞ্চমীর সাথে চিত্রার মুখোমুখি কথা হচ্ছে। পঞ্চমী বলছে যে তুই বাবুর কিচ্ছু করতে পারবি না, আমি যতদিন আছি ততদিন বাবুর কিচ্ছু করতে পারবি না, আর বাবুর আমাদের প্রথম সন্তান আমার গর্ভেই আসবে, কারণ তুই তো সাপ, তোর গর্ভে আসতে পারে না, কারণ তোর সাথে বাবুর মিলন হলে তো বাবু মরেই যাবে। তখন আমি পঞ্চমীকে বলছি, তুই কি ভেবেছিস পঞ্চমী? আমি যদি সাপ হই তাহলে তো তুইও সাপ, তুই তো মানুষ নোস। তুই ভুলে যাচ্ছিস আমরা কিন্তু দুই বোন, তুই কিন্তু আমার মাসির মেয়ে। তোর সাথে মিলন হলে যদি কিঞ্জল বেঁচে থাকে তাহলে আমার সাথে মিলন হলেও কিঞ্জল বেঁচে থাকবে। আর আমি বেঁচে থাকতে, যতদিন চিত্রা বেঁচে আছে ততদিন কিঞ্জলের ধারের কাছে আরো কাউকে আসতে দেবে না, সেটা যেভাবেই হোক। আর তুই আমাকে কোনোভাবেই আটকাতে পারবি না। আমার গুরু আছে বজ্রবাহন, বজ্রবাহন যতদিন বেঁচে আছেন, বজ্রবাহনের কাছে ৯৯টা নাগমণি আছে, আর একটা নাগমণি পেয়ে গেলে তো আমরা অমর হয়ে যাবো। তুই আমার কিচ্ছু করতে পারবি না। তোর মা যেমন মরে গেছে, তোর মাকে যেমন মেরে দিয়েছি, আমি তোকেও মেরে দেবো। চিত্রার বিষ, চিত্রা হলো কাল নাগিনী, আমি কাল নাগিনী। আমার বিষ থেকে পার পাওয়া এত সহজ না পঞ্চমী। তুই যা করবি করে নে, আমিও দেখতে চাই তুই আমার বিষ থেকে তোর বাবুকে কি করে বাঁচাতে পারিস। চিত্রার নজর যখন তোর বাবুর ওপর পড়েছে, তোর বাবুকে আর তোর সংসারকে ধ্বংস না করে আমি ছাড়বো না। থ্যাংক ইউ।